মাঝে মধ্যেই পেটের সমস্যা, নিয়মিত কি তোমরা তোমাদের জল খাওয়ার বোতল পরিষ্কার করো? না করলে কিন্তু এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা যখনই রাস্তায় বেরোই, তা সে অফিসে হোক বা কোথাও যাওয়ার জন্যই হোক না কেন, অনেক সময় কিন্তু আমরা জল নিয়ে বেরোই। আর প্লাস্টিক বোতলে জল খাওয়া যে কতটা ক্ষতিকারক তা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরা অনেকেই তামার বোতল বা কাচের বোতলে জল খেয়ে থাকি। কিন্তু প্রতিদিন বা নিয়মিতভাবে কি এই জল খাওয়ার বোতল আমরা পরিষ্কার করে থাকি? একাধিক সমীক্ষায় দেখা গেছে যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু জল খাওয়ার বোতল নিয়মিতভাবে পরিষ্কার করে না। অনেকে আবার সপ্তাহে একবার জল খাওয়ার বোতল পরিষ্কার করে থাকে। আবার অনেকে জল খাওয়ার বোতলে ধরো সামান্য একটু জল রয়েছে, তার মধ্যেই জল ভরে নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে জল খাওয়ার বোতল পরিষ্কার না করলে বা জল খাওয়ার বোতল ভেজা থাকলে কিন্তু সেখানে জীবাণু সংক্রমণ হতে পারে, যার ফলস্বরূপ পেট এবং শ্বাসনালী সংক্রমণ হয়। এবং এই সব বোতলে দীর্ঘদিন ধরে জল খেলে কিন্তু পরবর্তীকালে মূত্রনালী সংক্রমণ এবং চর্মরোগও পর্যন্ত হতে পারে। এবার আসা যাক যে জলের বোতল পরিষ্কার রাখার জন্য আমাদের কি করা উচিত। প্রথমেই বলবো, জলের বোতলের ঢাকনাটা কিন্তু প্রত্যেক দিন সাবান দিয়ে মাজা উচিত, কারণ এই ঢাকনাটা কি করে, অনেক সময় ভিজে থাকে, যার ফলে কিন্তু জীবাণু সংক্রমণ হতে পারে। যদি তোমরা দেখো যে বোতলের মুখে সবুজ বা কালো ছোপ রয়েছে, তখন কিন্তু তোমাদের সাবধান হতে হবে, কারণ এগুলিই হলো জীবাণু, যা ঠোঁটের সংস্পর্শে এসে পেটের সংক্রমণ ঘটায়। সেকেন্ড যে টিপটা বলবো, তার জন্য তোমাদের সারা দিন জল খাওয়া হয়ে গেলে জলের বোতলটা উপুর করে রেখে দেবে বা উল্টো করে রেখে দেবে। এতে কি হবে, সারা রাত বোতলটা শুকিয়ে যাবে এবং সকালে ফ্রেশ জল ভরে তোমরা সেই জল খেতে পারবে। আর রাতে যদি এইটুকু জল বেঁচে থাকে, সেই জল কিন্তু অবশ্যই ফেলে দেবে। আর কোনো কারণে যদি তোমরা বোতলের মধ্যে শরবত রাখো এবং সেই শরবত খাওয়ার পর কিন্তু অবশ্যই গরম জলে বোতলটা খুব ভালো করে পরিষ্কার করে নেবে, না হলে কিন্তু এই বোতলে শর্করা জমে কিন্তু সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। তোমরা কিন্তু অবশ্যই এই জল খাওয়ার বোতলগুলি হালকা গরম জলে একটু সাবান মিশিয়ে সেখানে কিন্তু কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবে। তারপর ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে আবার ব্যবহার করবে, তাহলে দেখবে আর জীবাণু সংক্রমণ চট করে হবে না। আর যে বোতলগুলি ট্রান্সপারেন্ট নয়, সেই বোতলগুলিতে কিন্তু ছত্রাক বা জীবাণু সংক্রমণ চট করে বোঝা যায় না। তাই সেই বোতলগুলি যদি সপ্তাহে দুবার পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাহলে যে বোতল পরিষ্কার করার টিপসগুলি আজকে শেয়ার করলাম, সেগুলো যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।